হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওটা স্টার্ট করছি এখান থেকে। এই দেখো, এখন বাজে 4:30। রেডি হয়ে নিয়েছি, ছেলেরা আর আমি মিলে একটু ঘুরতে যাচ্ছি। ছেলেরা বলে একটু ঘুরতে যাচ্ছি, কোথায় ঘুরতে যাবো চলো তাহলে দেখতে থাকো। এই দেখো আমি রেডি একদম, ছেলেদেরকে নিয়ে একটু বেরোচ্ছি। তাহলে চলো, বেশি সাজগোজ করিনি, এ দেখো জাস্ট কানে পড়েছি। আর শরীরটা তেমন একটা ভালো না, তবুও যাচ্ছি ঠাকুরের নাম নিয়ে, যা করে মা লক্ষ্মী। তাহলে চলো যেতে থাকি, ভিডিওটা তাহলে তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই দেখো তারপরে বেরিয়ে পড়েছি। এটা আমার ছোট ছেলে আর সাথে যাচ্ছে, বড় ছেলেও রয়েছে। তখন তোমাদের বললাম 4:30 নাগাদ বেরিয়েছি। 4:30-র সময়ও মানে হচ্ছে গরম একটা মানে হাওয়া দিচ্ছে, মুখটুকে মনে হচ্ছে এসে লাগছে জানো না। এই যে দুই ছেলেকে নিয়ে মা বেরিয়ে গেছে। এখন তো ছেলেরাই আমার সঙ্গী, কারণ তোমাদের দাদা মানে আমার বর আমাকে সময় দিতে পারে না, ও তোর কাজ নিয়েই ব্যস্ত। ওই জন্য যেখানে যায় ছেলেদেরকে নিয়েই ঘুরতে চলে যায়। এইবার কপালে না থাকলে যা হয় জানো তো, যাবো এক জায়গায়, বলে না ভগবানের স্থানে ভগবান যদি না টানে কখনো যাওয়া যায়। ওই দেখো তোমাদেরকে দেখালাম ট্রাম, যেটা হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য। হ্যাঁ, মানে আমাদের কলকাতা শহরের মধ্যে ট্রামে এখন মানে অনেক গাড়ি বাস হয়ে গেছে দেখে, বাস ট্যাক্সি নানা রকম হয়ে গেছে দেখে ট্রামটা এখন অত চলে না, কিন্তু মানে ট্রাম আছে। তাই হঠাৎ রাস্তায় যেতে যেতে ওই দেখো ট্রাম চোখে পড়ে গেল, তাই তোমাদেরকে একটুখানি দেখালাম। এখন কত সুন্দর সুন্দর ট্রাম বেরিয়ে গেছে। এবার যাই হোক, ট্রামে চড়েছি জানো তো, ট্রামে চড়তে খুব ভালোই লাগে। তারপরে যে তোমাদেরকে বলছিলাম, যাই হোক কপালে না থাকলে ভগবানের স্থানে যাওয়া যায় না। আজকে বেরোলাম একটা মন করে যে এক জায়গায় যাব, কিন্তু কি হলো, চলে গেলাম আর এক জায়গায় জানো তো। এটা হচ্ছে তোমার একটা মলে চলে এসেছি। যাওয়ার কথা ছিল ভগবানের স্থানে, যেখানে মানে গিয়ে তোমার আরতি দেখার কথা ছিল সেইখানে, কিন্তু গিয়ে যেতে পারলাম না। দেখো এখানে ঢুকতেই না কি সুন্দর একটা জায়গা। এই যে গোলটার মধ্যে এখানে তোমার হচ্ছে গিয়ে জল রয়েছে, ছোটো ছোটো পাথর রয়েছে, তার মধ্যে জল, কিন্তু এই জলের যে কালারগুলো দেখবো একটু পরপর চেঞ্জ হবে। দেখো প্রথমে পিঙ্ক ছিল, এখন এটা হোয়াইট না, এটা তোমার ইয়েলো টাইপের, কিন্তু আমার মানে ফোনে এসছে হোয়াইট, তারপর আবার দেখো গ্রিন কালার হয়ে গেল। দারুণ, এটা হচ্ছে কি ওই মলের ভেতরেই ছিল। আর সবথেকে বড় কথা, এখন যেখানেই যাও না কেন, মল বলো আর যেখানেই যাও, সেখানেই গেলে আগেই বলে সিকিউরিটিরা এখানে কিন্তু ভিডিও করা যাবে না। যাই হোক লুকিয়ে চুরিয়ে ভিডিওটা বানিয়েছি। এই দেখো কি সুন্দর, মানে আমি না কোনো দিন এই মলে যাইনি জানো তো। মলের সামনে দিয়ে আসা যাওয়া করেছি, কিন্তু যাইনি। হঠাৎ মনে হলো যাই। এই যে এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে আর আমার দুই ছেলে, আমরা টোটাল 5 জন মিলে গেছিলাম। ওদেরকে বললাম চল তোদের ছবি তুলে দিই, ছবিও তুলেছি। আর এই যে বান্ধবী, সবসময় তো তোমরা আমার ভিডিওতে ওকে দেখেই থাকো। তা এই 5 জন মিলেই যাওয়ার কথা ছিল এক জায়গায়, চলে গেলাম আর এক জায়গায়। বলে না কপালের লেখা, যেখানে তোমার থাকবেই। সবার সাথে পারলেও একজনের সাথে কিন্তু পারা যায় না। সেটা কে বলো তো, আমাদের স্বয়ং ভগবান। তার সাথে কিন্তু তুমি পারবে না, তুমি যত যাই করো না কেন। তার জন্যই বললাম ভগবান আর না টানলে ভগবানের স্থানে যাওয়া যায় না। যাই হোক তারপরে তখন আবার মানে বাড়ি ফিরে যাব বেরিয়েছিলাম একটা আশা করে, যেতে পারলাম না। আসলে যেতে পারলাম না কেন বলো তো, বাসের জন্য দাঁড়িয়ে থেকে থেকে 1 ঘন্টা আমাদের গাঙ্গুলি বাগানে দাঁড়িয়েছিলাম, কিন্তু বাস আর পেলাম না। তারপর দেখলাম যখন বেরোলাম, এখন যদি বাস পাই, গিয়ে অ্যাকচুয়ালি যাচ্ছিলাম ওখানে সন্ধ্যা আরতি দেখতে, আরতি আর দেখতে পাবো না, তাহলে আর গিয়ে কী লাভ। তারপরে ভাবলাম বাড়ি চলে যাবো, যাই একটু ঘুরে আসি। তারপরে কোথায় যাব, চলে আসলাম এই মলে। আমরা কিন্তু অ্যাকচুয়ালি কিছু কেনাকাটি করিনি, ভাবলাম যাই এত গরমে আর পারা যাচ্ছে না, একটু এসির হাওয়াও খেয়ে আসি। আর মানে বন্ধুবান্ধবরা, ওরা 3 জন বন্ধুবান্ধব, আমরাও 2 জন, একটু কিছু খাওয়া দাওয়া করবো, একটু আড্ডাই আর কি হবে, এই হিসাবে চলে গেছিলাম। দেখো ওরা কত খুশি, মানে আমার দুই ছেলে ওরা, বাচ্চারা খুশি থাকলে তো মা বাবা অবশ্যই খুশি থাকে বলো। এরা মানে ছোটোবেলার থেকেই, ওই যে 3 জন দেখছো আরও ছিল, ছোটোবেলার থেকে ওদের খুব বন্ধুত্ব, একদম নার্সারি 1 থেকে আমাদের প্রায় তোমার 12 বছরের বন্ধুত্ব। নার্সারি 1 থেকে দেখতে দেখতে ছেলেরা মানে 9 হয়ে গেল। এখনও সবাই একসাথে রয়েছে। ভগবানের কাছে কামনা করি এরকম যেন সবাই একসাথেই একদম স্কুলটা মানে পাশ করে বেরোতে পারি, কেউ যেন ছাড়াছাড়ি না হয়। যাই হোক এইভাবেই। তারপরে দেখো আমার মানে হাসি আর ধরছে না, এখানে একজনের ছবি ছিল, ভাবলাম এনার সামনে একটু ফটো তুলি। যাই হোক ছবিতে তাদের মুখগুলো আর আনতে পারিনি জানো তো, এটাই হচ্ছে রগর। তারপরে মলের ভেতরে মানে তোমার প্রচুর বাউন্সার রয়েছে, তাদেরকে লুকিয়ে 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 ভিডিও তুলেছি। এই যে বান্ধবী আর বান্ধবীর মেয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে কি করব বলো তো, দূর থেকে তো সব মানে ছবিগুলো তুলছি, কাছে দেখলেই আবার হয়তো কি বলবে। আমার না একদম গ্যাঞ্জাম ঝামেলা পছন্দ হয় না, তার জন্য তোমার দূর থেকেই ছবিগুলো তুলেছি। ও আর ওর মা একদম ছবি তোলায় ব্যস্ত দেখো। তারপরে তোমার হচ্ছে যাই হোক
এই যে এখানেই অনেকক্ষণ ঘুরে টুরে বাড়িতে এসেছি। কখন জানো তো, বাড়িতে এসেছি তারপরেই দেখো আমার বড় ছেলে ঘুরছে, ছোট ছেলে ঘুরছে, ও তো ওর মায়ের সাথে ফটো তোলাতে ব্যস্ত। যাই হোক কিছু কিছু মানে দেখেছিলাম, ছোটো ছেলে বড়ো ছেলের জন্য জিন্সের প্যান্টও দেখেছিলাম ওখানে। সেই এখন যা জিন্সের প্যান্ট বেরিয়েছে ওগুলোর নামও আমি অবশ্য বলতে পারবো না, ছেঁড়া ফাটা সেই বলে না। আমার বড় ছেলে কি চয়েস করছিল, আমি বলছি লাস্ট টাকা দিয়ে ছেঁড়া ফাটা প্যান্ট নেবো। তাই আমার বান্ধবীর মেয়ে বলছে এটা কিন্তু ছেঁড়া ফাটা প্যান্ট বলে না, আমি বলছি দৌড় আমরা বলি। আর এই যে দেখো মূর্তিগুলো কি সুন্দর লাগছে না, এগুলো জানো তো রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরিজা। তা এইগুলো না পাথর কেটে 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 করা, দূর থেকে তোমার মনে হচ্ছে, সামনে গেলে দেখো তুমি কিছু বুঝতে পারবে না। এই দেখো কি সুন্দর পাথরের স্টিক মতন করে 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 কি সুন্দর ছবিগুলো করেছে, দূর থেকে একমাত্র বোঝা যাবে, কাছে কিচ্ছু বোঝা যাবে না। খুব সুন্দর সুন্দর রয়েছে। তারপরে দেখো চলে এসেছি বাইরে, বাইরে এসে ছেলেরা নিয়েছে এই দেখো মানে জুস মতন নিয়েছে। যাই হোক এর আগে আইসক্রিম খেয়েছে, তারপরে তোমার চিপস খেয়েছে, ওগুলো দেখাতে ভুলে গেছি। আমরা দুই বান্ধবী মিলে চা বিস্কুট খেয়েছি, সেগুলো তোমাদের দেখাতে পারিনি। তারপরে তোমার এগুলো নিয়ে ঠান্ডার মধ্যে ওরা আর কিছু খেলো না, বললো না এইসব খাবো না, এইসবই খাবো আর অন্য কিছু খাবো না। তারপরে হঠাৎ জোর জবস্তি করে বান্ধবী নিয়ে চলে এসছে বান্ধবীর বাড়িতে। এই দেখো কিছুতেই আসবো না, বান্ধবীর মেয়ে আর মানে বান্ধবী মিলে চলো আমার বাড়িতে চলো, ওর বাড়িতে চলে এসেছি। এসে এই দেখো ওটা হচ্ছে বললামই তো তোমাকে বান্ধবী মেয়ে। দেখো মুখ চুখ কী অবস্থা, মানে গরমের মধ্যে, আর বললাম না শরীরটাও ভীষণ মানে বিশেষ ভালো ছিল না। তারপরে এই যে ওর ঘরে চলে এসেছি, সে কিছুতেই ছাড়বে না। আমি বললাম যে হ্যাঁ যাবো, কিন্তু কিছু খাওয়া দাওয়া করবো না, জাস্ট একটু কথা বলবো বলে চলে আসবো। সে তো কোনো তোমার কিছুতেই ছাড়লো না। তারপরে যাই হোক আমাকে বলছে পিঙ্কি চা করিয়ে করে, চা করলে আমি খাবো কি বলো, রাস্তা থেকে তো খেয়ে এসেছি। তারপরে এসে বান্ধবীর সাথে কিছু গল্প টল্প করলাম, করার পর যাই হোক ও আর কিছুতেই ছাড়ে না। তারপরে নিয়ে এসছে কী খাবে করে, এই যে এখনও ওর ঘর দেখাচ্ছে, ওর জায়ের ঘর। তারপরে মানে যা যদিও ছিল না, জায়ের বাড়ি ঘর এই সমস্ত দেখাচ্ছিল। তারপরে দেখো বান্ধবী দিল রোল, ওটা বান্ধবীর মেয়ে রোল খাচ্ছে, আমরা ওকে বাড়ি চলে এসেছি। তারপরে দেখো বান্ধবীর হাজব্যান্ড আবার কতগুলো চকলেটও দিয়ে দিয়েছিল, মানে খেয়েও এসেছি আবার নিয়েও এসেছি জানো তো, চকলেট দিয়ে দিয়েছে। আবার দেখো মানে অলরেডি ছেলেরা রাস্তা দিয়ে খেতে খেতে এসছে, আবার এতগুলো রয়েছে, আর সাথেও দিয়ে দিয়েছে ইঁচড়, মানে খেয়েও আসলাম নিয়েও আসলাম এনজয় করেও আসলাম। দেখেছো তো তাহলে কেমন মানে বন্ধুত্ব আমাদের। যাই হোক ওর বর দুটো এঁচড় এনেছিলো, বললো একটা পিঙ্কিকে দাও একটা তো আমরা রাখি। তাহলে ভিডিওটা আর বাড়ালাম না, এখানে শেষ করলাম, টাটা।